হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য একটি খুবই লোভনীয় রেসিপি নিয়ে এসেছি, কাঁচা কুমড়োর মাখা। তাহলে আসুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমেই এখানে আমি একটা কাঁচা কুমড়ো নিয়ে নিয়েছি। এই কাঁচা কুমড়োটাকে আমি প্রথমে পিল করে তারপর কেটে নেব। এখানে দেখুন, কাঁচা কুমড়োগুলোকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার আমি খোসা ছাড়িয়ে নেব। এইখানে দেখুন, আমি কাঁচা কুমড়োগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর এইভাবে করে বড় বড় টুকরো করে নিয়েছি, তারপর খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এইবার কাঁচা কুমড়োগুলো একটা প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দেব জল, আর আমি একটা হুইসেল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এখানে কাঁচা কুমড়োগুলো আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, আর আপনাদের যদি মনে হয় 2টোর অথবা একটার বেশি সিটির প্রয়োজন তাহলে সেই মতো সিটি দিয়ে নেবেন। এখানে এটা নরম হয়ে গেছে, আমি এবার এটাকে ম্যাশ করে নেব। এইভাবে করে একটা কাঁটা চামচ নিয়ে অথবা হাত দিয়ে, বা যেটাতে আপনার ম্যাশ করতে সুবিধা হবে সেরকম একটা জিনিস নিয়ে এইভাবে করে ম্যাশ করে নিতে হবে। করা হয়ে গেছে দেখুন, খুব ভালো করে সবকটা এইভাবে করে আমি ম্যাশ করে নিয়েছি। এইবার একটা কড়াতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা হালকা নাড়াচাড়া করে দেওয়ার পর এইবার ম্যাশ করে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। এইবার খুব ভালো করে এটা নাড়িয়ে নিতে হবে। এইবার এতে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি এখন আপাতত 1 চামচ নুন দিচ্ছি, আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী নুনটা অ্যাড করে দেবেন। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এটাকে আমি হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেব। এই যে জলটা আছে সেই জলটাও কিন্তু শুকিয়ে যাবে। দেখুন, নাড়িয়ে চাড়িয়ে আমি যে জলটা ছিল চাল কুমড়ে, সেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন, খুব ভালো করে এটা ভাজা ভাজাও হয়ে গেছে। এইবার নামানোর আগে আমি সামান্য 1 টেবিল স্পুন মতো কাঁচা তেল এতে দিয়ে দেব। দিয়ে খানিকক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা, বড় কাঁচা লঙ্কা এইভাবে করে কেটে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার খুব ভালো করে এটা খানিকক্ষণ মিশিয়ে নিতে হবে। দু 4 মিনিট নাড়াচাড়া করে দেওয়ার পর খুব ভালো করে আমি লঙ্কা দেওয়ার পর হালকা ভাজা ভাজা করে নিয়েছি, আর 2 4 মিনিট নাড়িয়েও নিয়েছি। খুব ভালোভাবে মেশানোও হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দেব আর এটাকে পরিবেশন করব। দেখুন, তৈরি হয়ে গেছে আমাদের কাঁচা কুমড়োর মাখা, একদম রেডি। এটা কিন্তু রুটির সাথে অথবা ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।